সিইউটি 2025 ইউজি আন্ডার গ্রাজুয়েট কোর্সের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেল। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে তোমাদের যে র্যাঙ্ক নিয়ে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলিতে ভর্তি হতে চাইছো, অর্থাৎ আমাদের রয়েছে প্রায় 49 সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, 35 স্টেট ইউনিভার্সিটি রয়েছে এবং 129 প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে। এছাড়াও রয়েছে ডিমড ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন ইনস্টিটিউটগুলি। এইগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমরা সিইউটি দিয়েছিলে, কারণ সিইউটি হচ্ছে এনটিএ কন্ডাক্ট করে এমন একটা সিঙ্গেল উইন্ডো যার মধ্যে দিয়ে কমন এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্যে দিয়ে বিভিন্ন সাবজেক্টে সারা ভারতবর্ষের এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া যায়। এখন আমার কাছে প্রশ্ন আসছে যে স্যার এবার আমরা ভর্তির জন্য কি করতে হবে? তাহলে প্রথমেই প্রশ্ন হচ্ছে কি, এই যে সিইউটি 2025 তোমরা যারা দিলে, তোমরা যারা র্যাঙ্ক পেলে, কাউন্সিলিং কি এখানে সেন্ট্রালাইজ হবে? অর্থাৎ সেন্ট্রালাইজ কাউন্সিলিং এ কোনো অ্যারেঞ্জমেন্ট রয়েছে সিইউটিতে? না বন্ধুরা, সিইউটিতে কোনো সেন্ট্রালাইজ কাউন্সিলিং সিস্টেম নেই। তাহলে কি করতে হবে তোমাদের? কিভাবে তোমরা এই কাউন্সিলিং করবে এবং তোমার যেখানে ভর্তি হওয়ার দরকার সেখানে ভর্তি হবে? তাহলে এটা অত্যন্ত উল্লেখযোগ্য জেনে নেওয়ার দরকার আছে। আমরা ওয়েবসাইট থেকে আরম্ভ করে বিভিন্ন ইউটিউবগুলোতে দেখতে পাচ্ছি যে সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র রেজাল্ট বেরিয়েছে, তোমরা কি করে ডাউনলোড করবে তোমাদের সেই রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড, এটা নিয়ে হচ্ছে প্রচুর ভিডিও বা প্রচুর নিউজ রয়েছে। আমার নজরে এখনো পর্যন্ত পড়েনি যে এই কাউন্সিলিং সিস্টেম গাইড করার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ফাল্গুনী মুখোপাধ্যায় তোমাদের সঙ্গে এসছি এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে। আমার চ্যানেল ছোট্ট চ্যানেল, বাট তোমাদের বলবো এই ভিডিওটা তোমরা গুরুত্ব সহকারে দেখো, এখানে পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং কাউন্সিলিং কিভাবে পার্টিসিপেট করবে সেই বিষয়ে পুরো ধারণা, ফুল আইডিয়া যদি পেয়ে যাও তাহলে অবশ্যই তোমার कोई असुविधा হবে ना। अगर आप वेस्ट बंगाल बाहर से भी देख रहे हैं तो ये चैनल देखते रहिए, क्योंकि सीयूईटी का द्वारा जितना इंस्टीट्यूट है, सेंट्रल यूनिवर्सिटी है, स्टेट यूनिवर्सिटी है और वेरियस कोर्सेज जो है उसमें एडमिशन के लिए एक काउंसलिंग कैसे होगा, इसके लिए ए सीयूईटी 2025 मतलब सीयूईटी जो होता है एक कॉमन यूनिवर्सिटी एंट्रेंस टेस्ट, इसमें कोई सेंट्रलाइज काउंसलिंग सिस्टम नहीं है। तो फिर कैसे एडमिशन मिलेगा, यही क्वेश्चन है। तो इस क्वेश्चन का पूरा आंसर हम दे रहे हैं, अच्छा से सुनते रहिए, पूरा क्लियर हो जाएगा। तुम्हारा जे इंस्टीट्यूटগুলোতে ভর্তি হতে চাও তুমি স্পেসিফিক তোমার যে সাবজেক্ট কোড, যে সাবজেক্ট কোডে তুমি এন্ট্রান্স এক্সামিনেশনে বসেছিলে, কেন তোমার একটা প্ল্যান আছে যে তুমি কি নিয়ে পড়বে, সেটা হতে পারে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়বে বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়বে, বা কেউ বিএসসি এগ্রিকালচার পড়বে, বিএসসি হর্টিকালচার পড়বে বা বিএসসি ফরেস্ট্রি পড়বে। তো এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট পড়ার জন্য তুমি সেইভাবে চয়েস দিয়েছিলে, ল্যাঙ্গুয়েজ দিয়েছিলে এবং তোমার ডমিনেন্ট সাবজেক্টটা তুমি চয়েস দিয়েছিলে, সেই সাবজেক্ট অনুযায়ী তোমাদের এখানে স্কোর এসেছে। এখন বিভিন্ন যে ইনস্টিটিউটগুলো রয়েছে, এই ইউনিভার্সিটিগুলো রয়েছে, স্টেট ইউনিভার্সিটি রয়েছে, ডিমড ইউনিভার্সিটি রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। তো প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলোতে যাবে সেগুলোতে র্যাঙ্কে যারা পিছন থেকে তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবে। এখন কিভাবে এই কাউंसलिंग হবে, এটা হচ্ছে মূল क्वेश्चन। तो ये जो काउंसलिंग होगा, काउंसलिंग के लिए कोई स्पेसिफिक पोर्टल नहीं मिलेगा एनटीए का वेबसाइट में और सीयूईटी का वेबसाइट में। तो क्या करना है, তোমাদের কি করতে হবে যে তোমাদের যেতে হবে স্পেসিফিক, যেটা তুমি ডিজায়ার করছো। अगर आप का डिजायर कॉलेज जो है, इंस्टीट्यूट है, जो सब्जेक्ट है, उसमें से ढूंढना पड़ेगा कौन सा इंस्टीट्यूट में जो सब्जेक्ट आपका विचार में आया, बस सोच में है कि चॉइस है हम ये सब्जेक्ट में पढ़ेंगे। कोई फॉरेन लैंग्वेज भी हो सकता है, कोई बीएससी एग्रीकल्चर हो सकता है, हॉर्टिकल्चर हो सकता है और बढ़िया सब्जेक्ट्स है। तो इसके लिए आपको स्पेसिफिक वो यूनिवर्सिटी, वो इंस्टीट्यूट का वेबसाइट में जाना पड़ेगा। फिर जाकर उधर एडमिशन जो टैब होगा, उस एडमिशन टैब पर आपको जाकर ढूंढना पड़ेगा जो कौन सा सब्जेक्ट उधर है, उस इंस्टीट्यूट में है। तो वो सब्जेक्ट जब मिल जाएगा तो उधर आपको एलिजिबिलिटी क्राइटेरिया मिलेगा। তাহলে তোমাদের কি করতে হবে, ওই ইনস্টিটিউটে যাবে, ইনস্টিটিউটে যাওয়ার পর তুমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে হবে তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়তে যাচ্ছো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সাপোজ কেউ বিএসসি এগ্রিকালচার করতে যাচ্ছ, তো বিএসসি এগ্রিকালচার করতে গেলে দেখা যাবে ওখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি और फिजिक्स केमिस्ट्री मैथ और फिजिक्स केमिस्ट्री बायोटेक्नोलॉजी বা এগ্রিকালচার এই ধরনের সাবজেক্ট কম্বিনেশন থাকতে হবে। সেখানে
প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রত্যেকটা ইনস্টিটিউট তার নিজের নিজের কিছু ক্রাইটেরিয়া থাকে। যেমন যদি বিশ্বভারতী কেউ পড়তে যাও, তাহলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যে কেউ পড়তে যাও, সেখানে দেখবে তোমার ক্রাইটেরিয়া যেমন রয়েছে যে ক্লাস 10 লেভেলে তোমাদের 60% এগ্রিগেট পেয়ে পাস করতে হবে, অ্যান্ড ক্লাস 12 में তোমাকে 60% পেয়ে पास करते হবে। तो এই ধরনের যে स्पेसिफिक जो क्राइटेरिया, वो क्राइटेरिया भी आपको देखना पड़ेगा। कौन सा यूनिवर्सिटी है, कौन सा इंस्टीट्यूट है, उसमें उसका एलिजिबिलिटी क्राइटेरिया क्या है, ये देखना पड़ेगा पहले। इसीलिए पहले आप एक लिस्ट बनाइए, लिस्ट बना के वो जो साइट है, वेबसाइट में जाइए और पूरा देख लीजिए जो क्राइटेरिया क्या है। फिर ये जो अभी काउंसलिंग स्टार्ट होगा, वो हर इंस्टीट्यूट का अलग अलग नोटिफिकेशन होगा। तो कब से कब किसका काउंसलिंग होगा, उसमें आपको पार्टिसिपेट करना है। तो তোমরা যারা ভর্তি হতে চাইবে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি বা আদার ইনস্টিটিউট যা থাকছে, তাদের প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু আগে দেখে নিতে হবে তাদের কাউন্সিলিং এর ডেট কি দেওয়া আছে। এই কাউন্সিলিং এর জন্য তোমাকে হতে পারে সেখানে একটা কাউন্সিলিং এর জন্য পেমেন্ট দিতে হবে, এবং তাদের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হলে তবেই তুমি পার্টিসিपेट করতে হবে, তবেই তোমার হচ্ছে मेरिट लिस्ट में नाम आसবে। ये जो अलग अलग इंस्टीट्यूट होगा, इसमें वो जो सीयूटी का रैंक होगा, वो रैंक का हिसाब से जितना एप्लीकेंट होगा उसका हिसाब से मेरिट रैंक निकल आएगा। তোমরা যারা অ্যাপ্লাই করবে, তুমি যে ইনস্টিটিউটে অ্যাপ্লাই করলে তোমার স্পেসিফিক সাবজেক্টে, সেই সাবজেক্টে আরো ক্যান্ডিডেটদের সঙ্গে তোমার সিইউটি যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কের নিয়ে তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেখানে তুমি চান্স পাচ্ছ কিনা দেখা যাবে। সুতরাং তোমাদের কি করতে হবে, একটা দুটো কিন্তু চয়েস দিলে হবে না, অর্থাৎ একটা দুটো ইউনিভার্সিটি চয়েস দিলে কিন্তু হবে না, তোমাকে নাম্বার অফ চয়েসেস বাড়াতে হবে। অর্থাৎ ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, পুরো নাম্বার অফ ইনস্টিটিউশন যেখানে যেখানে তোমার ডিজায়ার সাবজেক্ট তুমি অ্যাভেলেবেল হবে, সেখানে সেখানে তোমাকে চয়েস পরপর পাবো। অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স করে তোমাকে কিন্তু পরপর সব জায়গাতে অ্যাপ্লাই করতে হবে, এবং তোমার ভেবে রাখতে হবে যে আমি এখানে পেলাম, এখানে পেলাম, এখানে। অত প্রত্যেকে আলাদা আলাদা হবে काउंसलिंग। हर जो इंस्टीट्यूट होगा अलग अलग से मेरिट लिस्ट निकल आएगा, तो पता चल जाएगा कि आपको इधर मिल रहा है, उधर मिल रहा है, उधर मिल रहा है, तो इसमें से चूज करना है। उस टाइम आपको चूज करना पड़ेगा कि हम इधर जाएंगे, तो उस हिसाब से आपको मिल सकता है। तो काउंसलिंग নিয়ে কেউ কোথাও কোনো কিছু বলেনি। আমি কাউন্সিলিং নিয়ে আশা করছি যে কয়েকটা কথা যেগুলো বললাম খুব গুরুত্বপূর্ণ, এবং তোমরা যদি ভালো করে শুনলে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। কেন সিইউটি কাউন্সিলিং গাইড করছে না এই কারণে, কেউ কিছু বলছে না এই কারণে যে এটা কোনো সেন্ট্রালাইজ কাউন্সিলিং সিস্টেম নেই। তাহলে তোমার জন্য কেউ বসে বসে 20-50টা যা ইনস্টিটিউট তুমি চয়েস করতে চাও, সবগুলো ওয়েবসাইট বসে বসে কোনো ইউটিউবার, কোনো হচ্ছে তোমার ক্যারিয়ার কাউন্সিলর কেউ বসে বসে করবে না। সুতরাং তোমাকে প্রত্যেকটা ওয়েবসাইটে যেতে হবে, প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে নিজে যে সাবজেক্ট চয়েস রয়েছে সেই সাবজেক্টের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে। কোনো কোনো इंस्टीट्यूट एज क्राइटेरिया থাকে, कुछ कुछ इंस्टीट्यूट में वो एज क्राइटेरिया भी होता है। तो एज क्राइटेरिया होगा, आपका क्लास 10-12 का मार्क्स का क्राइटेरिया होगा, फिर आपको वो एडमिशन के लिए जो काउंसलिंग फीस वो भी भरना पड़ेगा। तो पूरा जो इन्फॉर्मेशन वो आपको उधर से लेना पड़ेगा, वो यूनिवर्सिटी का इन्फॉर्मेशन बुलेटिन होगा, वो भी डाउनलोड कर लीजिए और धीरे पढ़िए, क्योंकि ये जो शुरू होगा ये अगस्त महीना से, ये जुलाई महीना, अभी 4 जुलाई को रिजल्ट आउट हो गया है, এই 4 জুলাই রেজাল্ট আউট হয়ে গেল। এই কাউন্সিলিং শুরু হবে মোটামুটি সবগুলোই 15 জুলাইয়ের পর থেকে। সুতরাং আজ থেকে তোমাদেরকে প্রত্যেকটি ইউনিভার্সিটি ইনস্টিটিউটগুলো তোমরা কিন্তু ওয়েবসাইটগুলো সার্চ করতে থাকো। আশা করছি যে কটা কথা বললাম খুব গুরুত্বপূর্ণ কথা, এবং তোমাদের অত্যন্ত ভালো লাগবে। সিইউটি কাউন্সিলিং নিয়ে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে, স্পেসিফিক প্রশ্ন, একদমই কেউ কিছু বুঝতে পারছো না, ডেফিনেটলি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে। আর তোমরা নতুন যদি আমার চ্যানেলকে দেখছো, তাহলে বলবো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো এই সংক্রান্ত যে কোনো ডিটেল নেওয়ার জন্য। এছাড়াও আমি তোমাদের বলবো তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, ফেসবুকে রয়েছি এডু হেল্প দুর্গাপুর এই নামে। আমাকে পেয়ে যাবে ইনস্টাগ্রামে falguni_মুখোপাধ্যায়। আর আমার চ্যানেলের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে। আমাকে কন্ট্যাক্ট করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল নাম্বার থেকে নোট করে রাখতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার 9474187519। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু তোমাদের বন্ধু বান্ধব যারা সিইউটি দিয়েছে তাদেরকে প্রত্যেককে কিন্তু বলো যে এই ভিডিওটা দেখতে, এবং কোনো ডাউট থাকলে সেই ব্যাপারে পরামর্শ করার জন্য। তোমরা আমাকে যদি ফোন করো, আমি যদি ফোন রিসিভ না করি চিন্তা করবে না, আমি ঠিক সময় মতো তোমাকে আবার রিং ব্যাক করব, সেই সময় কিন্তু তুমি ফোনটা ধরবে। অনেক সময় ব্যস্ত থাকে, ম্যাক্সিমাম সময় ব্যস্ত থাকি,
যার জন্য ফোনগুলো সব ঠিক টাইমে ধরা না হলো আমি কিন্তু রিং ব্যাক করি। তো সঙ্গে থাকবে, দেখতে থাকবে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে সিইউটির পরীক্ষা দিয়ে তোমাদের কাউন্সিলিং দিয়ে ভালো তোমার সাবজেক্ট, ভালো ইউনিভার্সিটি ইনস্টিটিউট পেয়ে যাও, এই আশা শুভাকাঙ্ক্ষা রেখে প্রত্যেকে ভালোবাসা জানাবো। প্রত্যেকে ভালো থাকবে। আর আরো এই ধরনের তথ্যবহুল ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবে, আমাদের চ্যানেলটাকে দেখতে থাকবে। প্রত্যেককে ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এপিসোড শেষ করছি। ভালো থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।